মেহমানের যে আদর কদর থাকে দ্বিতীয় দিন সেম থাকে না, একটু কমে, তৃতীয় দিন আরো একটু কমে। हमेशा इज्जती मेहमा बैक खाना नमी मानोद, हमेशा इज्जती मेहमा बैक खाना नमी मानोद। अगर मानोद सबे मानोद सबे दीगर नमी मानोद। गुलास गुलशन जुदा गुस्ता तरू ताजा नमी मानद। अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद। कोई मेहमान बाड़ी बेशी दिन गेले मानुषेर दाम दिन दिन खाली कमे। আর বাগানের ফুল যতক্ষণ বাগানে থাকে ততক্ষণ তার দাম থাকে, যখন ফুল এটা ছিঁড়ে ফেলিয়ে দেওয়া হয় তখন তার দাম এটা দিন দিন খালি কমে, এটা জরি যায়। আর যেই সমস্ত মানুষরা আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহর পাগল হয়ে যায়, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে, যারা আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ওয়াজ নসিহত ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামের জন্য পাগল পারা হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো যত কিছু যতক্ষণ আল্লাহর দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ ডাক দি বলেন, বান্দারে ততক্ষণ তোমার পথ মর্যাদা আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে এক সময় টান দিয়া তোমারে আমার কুদরতের কুলে উঠে আনে। সুবহানাল্লাহ বুঝা যায়, যেমন খুব ঠান্ডা লাগছে, একটু জোরে হইল না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হইল অসুবিধা আছে না? মুসলমানের জবান তো আজকাল সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, গরর ভিতরে নামাজ নাই, গরর ভিতরে জিকির নাই, গরর ভিতরে তিলাওয়াত নাই, গরর ভিতরে খালি মারামারি, গরর ভিতরে খালি পণ্ডিতি। বাবার কথা ছেলে শুনে না, মার কথা মেয়ের শুনে না, বাইরের কথা বাইরে শুনে না, বাইয়ে বাইয়ে মিল নাই, বাপে বেটায় মিল নাই, পাড়ায় পাড়ায় মিল নাই, মহল্লায় মহল্লায় মিল নাই। মার খালি দেখা যায় একজনে আরেকজনের ভিতরে খালি অশান্তি আর অশান্তি। এই অশান্তিটা কেন? বলে আল্লাহর কোরআন আমরা ছেড়ে দিয়েছি, দিন ছেড়ে দিয়েছি। গড়রে যদি কোরআনওয়ালা ঘর বানাই, গড়রে যদি আল্লাহওয়ালা ঘর বানাই, গড়রে যদি দিনদার ঘর বানাই, গড়রে যদি নমাজি ঘর বানাই, আমার ঘরের মহিলারা নমাজ পড়ে না, আমার ঘরের মহিলারা তিলাওয়াত করে না, আমার ঘরের মহিলারা বিসমিল্লাহ হইয়া রান্না বান্না আরম্ভ করে না, আমার ঘরের মহিলার ভিতরে দিন নাই, জিকির নাই, যার কারণে খালি অশান্তি আর অশান্তি। এই অশান্তি এটা দূর করা লাগবো। যার কারণে আমরা ইমানদার মুসলমান, আমরা যতক্ষণ আল্লাহর কোরআনকে আমরা দরিয়া না রাখছি, যতক্ষণ কোরআনের উপর আমরা পরিপূর্ণ জীবনযাপন না করছি, ততক্ষণ পর্যন্ত শান্তি খুঁজি হইতাম না। আর এই সুযোগে এহুদ নাসারাবি জাতিরা আমরার গাঢ় চাপাইয়া পড়িয়া ইসলামরে বিধ্বংস করার চেষ্টা করবে। এই জন্য এই সমস্ত আল্লাহর নাম এগুলার দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আছে। তাই আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে একখানা আয়াত শরীফ তিলাওয়াত করেছি। আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, যারা ইমানদার, আমরার ভিতরে ইমান আছে না নাই? আপনারা কথা হইব একটু জোরে, তাহলে বুঝবো ওয়াজ বুঝরা। কারণ সময় খুব কম, মেহমান অনেক বড় বড় মেহমানরা আসছেন এখানে। তাই বলেন যারা ইমানদার, আমাদের ভিতরে ইমান আছে না নাই? আছে। আল্লাহ বলে যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম শুনে, কার নাম? আর একটু জোরে কই না, আল্লাহর নাম, তখন অন্তরের ভিতরে ভয় কিতাব হয় দাঁড়া, জোরে কই না,
খার বয় আল্লাহর বয় বাগর বয়ে নাই সাফর বয়ে নাই পাগলা কুকুরের বয়ে নাই তার অন্তরের ভিতরে আল্লাহর আযাব আর গজবের ভয় পয়দা হয়ে যায় কারণ ভয় কেন পয়দা হয় বলে আল্লাহর বয়ে খারাপ মানুষ বালা হয় কার বয়ে আইন দিয়া খারাপ মানুষের বালা করা হয় একটা সুরে দরিয়া জেল নিল বালা হইবার লাগি কয়েকদিন পরে জেল তনে দেখাই তুই আবার একটা গাঞ্জুরিরে দরিয়া নেওয়া হইল জেল বালা হইবার লাগি এখন জেল তনে বারোইয়া মদ খায় একটা মানুষে মাইর করিয়া জেল গেছিল এখন জেল তনে বারোইয়া চাক্কুলিয়া ঘুরে খুন করবার লাগে তাহলে বুঝা গেল আইন দিলাম তারে বালা হইবার লাগি বালা হইছে না আরো খারাপ হইছে আরো খারাপ হয়েছে এখানে আইনে বালা হয় এক বেটার দুইটা আত নাই ভাও নাই আত নাই ভাও নাই এক গাছের লগে বান্ধিয়া মানুষে তারে ফাত্তর মারিয়া এক আল্লাহর ওলি দেখিয়া বড় দুঃখ লাগে দরদ লাগে কইলা বাবাজিরা তোমরা এই মানুষটারে তোমরা এইভাবে মারছো কেন ওই হুজুর আপনি জেলা বুঝছেন ইলা নাই এগু একটা সুর কন্যা কিতা আরো জোরে সুরের বিদ্যা বড় বিদ্যা করতে যদি পারে কিলোর নাম রহমতুল্লাহ ধরতে যদি পারে কন্যা হুজুর এটা সুর হুজুরে কই নাই বেটা যার হাত নাই পাও নাই এখানে চুরি করলো হুজুর পয়লা চুরি করছে আত একটা খাটিয়েছে বাদে চুরি করছে আরো পাও একটা খাটিয়েছে বাদে চুরি করছে আরো হাত খাটা হয়েছে বাদে চুরি করছে আরো পাও খাটা হয়েছে এখন মুখ দিয়ে ওরা হামাগুড়ি দিয়ে গিয়ে চুরি করে হুজুরে কই নকুর কপালে একটা চুমা দেওয়ার দরকার কেন বলে আইনের দ্বারা মানুষ ভালো হয় না যত শাস্তি দেয় না কেন এরপরে মানুষ ভালো হইতো না ভালো হয়ে যাব ওই সময় গিয়ে যখন আল্লাহর আযাব আর গজবের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে যাব তখন খারাপ একটা মানুষ অনায় আছে ভালো হইয়া ইমানদার হইয়া আল্লাহওয়ালা হইয়া জান্নাতি হইয়া কবরে যাইব এই কারণে অন্তরের ভিতরে ভয় থাকতে হইব খার আল্লাহ আমরা বয় তো হই বয় তো এক্সাইটেড নাই আরো সাফাবাজি দেখলে হায় রে মুখর সাফাবাজি ইলে সাফাবাজ হল আসুন না কইন না আপনারা ইটার সাফাবাজি দেখলে কই ইয়া আল্লাহ বাজারের গরুর দলালর সাফাবাজি ফিল ইলে সাফাবাজ হল আসুন না আপনারা কইন না একটু মাতবো আমার লোক সাফাবাজ দলালর সাফাবাজি কিলা জানেননি গরুর দলালের সাফাবাজি কিলা কইতাম নি হইন না এক ইমানদার বেটা গাই একটা লইয়া গেছে দরক্কা খাদির বাজার কোন জায়গা লইয়া গেছে জুয়র হাঞ্জা সন্ধ্যা হয়ে গেছে গিয়ে এখনো গাই ব্যস্ত পারছে না খেনে পারছে না বেটা তো ইমানদার কাস্টমারে আইয়া যেখান জিকায় হাসা কথা হয় কাস্টমারে আইয়া জিকাইছে ও মুরব্বী বাবাজি আপনার গাইটা দুধ কত ফুটা দেয় তখন বেটা তো ইমানদার ইমানদার বেটা মিশা মাতে না বেটায় উঠিয়া কয় রে বাবা আর হইরায়নি একদিন গেছিলাম গাই কিরানি যেমনে মারছে লাত 3 ঘন্টা অজ্ঞান এর মানে গাইয়ের দুধ বেশি দে কম দে না দেও না জিগাইছে আলো কিলা ইকানার হইরানি আলো কিলা যেমনে জোয়াল দেখিয়া ঘুমাইব আর আসরের আগে উঠত না এর মানা আল বেশি বায় না জিগাইছে খানিত কিলা বলে খানি দুয়ালা বড়িয়া খানি দিও আর খাইলকু বাদে গিয়া দেখিও মনে হয় যেমন মুখও দিছে না এর মানে বুঝা গেল খাইতো পারে না তো ইকান শুনলে কাস্টমারে গরু কিনব না দেখছে একটা কারণ গজুর বাজারও 3 জাতর মানুষ থাকে কয় জাত তাড়াতাড়ি সময় যার কি আপনারা মাতকা কয় জাত 3 জাত এক জাতে গরু কিনে আরো জাতে বেচে আর আরো জাতে অতখানি ভর্ত 1টা ভিন্দিয়া বড় বড় প্যাকেট লইয়া খালি আটে এরা খারাপ
ওলা ফতোয়ালা এগে দেখছে জোর তনে টার্গেট খরের বেটায় গাই বেছে না কেন হইল চাচা গাই বেছো না কেন রে বাবার নাম বিকলে বেচতাম কিনা তখন হি দলালে তুমি যে ইমানদার বেটা মরার আগ পর্যন্ত গাই বেচতে হতো হয়তো কিতা করতাম বলে হরিয়া গিয়া অনুরূপাও আর আমার টাইম দেও আমি বেশিয়া দিব আমার একটা কত সময় বাদে আখতা আইছে কাস্টমার একটা আইয়া জিকাইছে দলাল রে এখন তো দলালও রাতো না নিগা জিকাইছে ভাই আপনার গাইয়ের দুধ কত ফুটা দে দলালে কর বাবা কত ফুটা দে এখান খুঁইতাম ফারতাম নাই তবে এক কাম করুন জন যাইবার সময় আমার গাই যদি কিনই তাহলে যাইবার সময় খাদিম পাড়া তো নি বড় দোকান তো নে বালতি একটা কিনিয়া নিয়ে যাই এর মানে কিতা বুঝলা খুব বেশি জিকাইছে আলো কিলা আওখান কইতাম না আপনারে তবে যদি আমার গাই কিনন ডাইনে দিও এর মানে কিতা বুঝলা ডাইনের গুছে তাও তাকে বেশি এগিয়ে কৃষকর নিয়ম কানুন কমেন্ট গুলা বুঝে হের কইলে কেমনে যাইতো তিতি কইলে কেমনে যাইতো এটা বালা বুঝে এখন কইছে কাস্টমারে মনে মনে যখন কইছে ডাইনে দিও তখন বুঝছে এগুলো তো হাল বাবার পারদর্শী কইছে খাওয়াত কিলা গুয়ালা করিয়া খানি দিও মাত্র 10 মিনিট চাইয়া দেখিও গিয়া কিতা অবস্থা কাস্টমারে মনে করল রে এখন তো বহুত বালা একটা গাই হয়েছে ইলা গুণওয়ালা গাই মিলে দুধও দে আলো বায় খাওয়া তো দাম দর ঠিক হয়েছে বেশিলেই তো মালিকে খান্দাত গিয়া দলাল দেখো কয় ভাই আমার গাই বেচতাম নাই খেনে বেটা হাইলে জোর রক্ত হাঞ্জা হয়ে গেছে কি গাই খোঁজ বেচতে নাই কারণ কিতা কয় রে ভাই আমার গাই যে অত গুণ আমি নিজেও জানি না দলালে কয় বেটা তোর গাইর কোনো গুণ নাই যা কইছি সব আমার দুই টুটোর সাফাবাজি হইন না সাফাবাজি না না ইলা সাফাবাজ হল আসন না না খালি বেটাইন না বেটিনও আসো জোরে হইন না বেটিনও আসন না নি মনে হয়ে গেছে আর একটা কইলাই বেটিন তোর গল্প সাফাবাজ বেটি হুনতানি বেটিয়ে এমন সাফাবাজি করছে বুঝছেন আল্লাহরে টকিলাইছে হুনতানা নি আপনারা কিলা করছে জানেননি বেটির জামাই বেটারা কি গাই একটা আছে এখন বাচ্চা দিলেও খালি মরি যায় বাচ্চা দিলে সকাল হকা বাচ্চা দিলে মরি যায় যখন মরি যায় একটা তখন মানছে এবার যদি গাইয়ে বাচ্চা দে তাহলে ওটা তা মসজিদও দিলে হই দিব জোরে হই না মসজিদ এখন আল্লাহর নামে মানছে আল্লাহর নামের বরকতে এগু খালি বাড়ে খালি বাড়তে বাড়তে 1 বছরে হয়ে গেছে 80,000 টাকার মাল অত বড় হয়েছে মানছে খার নামে এখন তো খালি দেখার বাই চায় আর মনে মনে হয় কি ভুলটা করলাম আল্লাহর নামে মানিয়া এক ভুল করছে আমরার মাঝে বহুত মানুষ আছে লেখাই লোক 20,000 পরে আটতে আটতে জুতা 6 জোড়া নষ্ট টেকা পাবো হইন না ইলা অন্য না না এখন করছে কিনা মানিয়া তো করছে বিপদ ওই যে সিলেটি একটা কথা আছে না আমরা সুরর মায় মনে মনে জুড়ে রাও মেলি হয় না এখন কি আর রাও মেলি হর না বা খানদেনাও হয় খানদেন না মনে মনে খালি বিত্রি মাইল মারে কিতা মারে যে আল্লাহ কিতার লাগি মানলাম তখন তার বউ আছিল সাফাবাজ হইল তুমি খালি মাথা ঘুরাও ওখানে দেখার বাই চাইয়া চাইয়া মাথা ঘুরাইয়ার যাবস না এখানে দেখাইতে তবে মানিল ইসলাম মসজিদ আমি জানিনি গো বাঁচবো করি আমি তো জানি খালি মরি যায় এখন তো মসজিদও যে মানছি এখন 1 বছরে 80,000 টাকার মাল হোসাইন 80,000 টাকার মাল কিলা দিতাম মসজিদ বউকে উঠিয়া কইল ও তার লাগে তুমি ফেরেশানি করবাইনি ইটা বুদ্ধি তো আমার কাছেও আছে কিতা বুদ্ধি হো বলে আগামী কালকে দেখা লইয়া বাজারও যাইবা আর যাইবার সময় আমরার গরু আছে উলা একটা ইগুরদায় মাছ তরকারি কুন্তা রাখা যায় না বস্তাত বরিয়া উলা ওটা লইয়া যাই গেলে কি তৈব বলে কাস্টমারে আইয়া জিকাইব দেখার দাম কত কইবা 10,000
এগুলোর দাম কত? কত টাকার মাল? ৮০,০০০ টাকার মাল। এখন ১০,০০০ শুনলে তো যে লোয়ার নাই হেও লইব না, নি পাগল হয়ে যাব লোয়ার লাগে। আর যেই সময় কাস্টমার জিকাইব তোমার দেখা এটা কিনে নিব ১০,০০০ দিয়া, কইবা না শর্ত আছে। কিতা আছে? কিতা শর্ত? শর্ত হইল দেখারে কিনলে দেখার বন্ধু ওটারও কিনা লাগবে। দেখার বন্ধু খেয়ে জোরে কন্যা উলাতে বন্ধুর দাম কত? ৫০,০০০। দেখার দাম কত? আর উলার দাম বাজারও লইয়া গেছে, হাসাও হয়েছে ১০,০০০, পাইকার আইসে দৌড়াইয়া। এখন শর্ত আছে। কিতার শর্ত? বলে উলা উড়ে নিতে হইব তার বন্ধুরে ৫০,০০০ টাকা দিয়া। পাইকারে হয়ে কোন পাগলে লাগাল পেয়েছে আমার, যাই ৬০,০০০ যায় গিতে, তার বাদেও তো ২০,০০০ টিকবো। কিনিলে ৬০,০০০ দিছে, বাড়িত লইয়া আইছে, বৌরে কইল লইয়া আইছে তো তুমি জেলা খুঁজলা। বলে তো এখন এক কাম করো, তুমি মসজিদও মানিসলা, দেখা উলা তো আর মানছ না। দেখার টাকা ১০,০০০ অগুনিয়া দিলাও মসজিদ, উলার ৫০,০০০ তোমার পকেট তো। আর আরেকটা লাভ হইল, উলাই গিয়ে আমরা বড় যন্ত্রণা দে আউগু গর্তনে বিদায় হইল। তো ইলা সাফাবাদ যখন আছে না না দূরে কন্যা, এই চাপাবাদের দলেরা আজ তারা আমাদের ঘাড়ে জড়াইয়া পড়েছে। আজকে আপনার আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলি বিনষ্ট হইতেছে, আজকের ছেলেগুলিরে নষ্ট করতেছে। আজকের মেয়েগুলির অবস্থা এত ভয়াবহ হয়েছে, আজকের মেয়েগুলি দেখা যায় টি শার্ট পরিয়া রাস্তায় বের হয়, আজকের মেয়েগুলি জিন্সের প্যান্ট পরে, আজকের মেয়েগুলি শু জুতা পরে, আজকের মেয়েগুলি নাইট ক্লাবে যায়, আজকের মেয়েগুলি অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে। আজকের মেয়েগুলি দেখা যায় ওদের চরিত্র এমন ভাবে বিনষ্ট করা হইতেছে বিভিন্ন প্রলোভন দিয়ে। আজ তারা ইসলাম থেকে দূরে সরে গেছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে, কোরআন থেকে দূরে সরে গেছে। এই সব বিধর্মীরা এবার তারা টার্গেট করেছে আমাদের মা বোনদের উপর। তারা চায় আমাদের মা বোনদেরকে নষ্ট করার জন্য কত পায় তারা নিয়ে তারা মাথা নামছে, কত ধরনের প্রলোভন দেখাইয়া ওদের ইজ্জত হরণ করতেছে, ওদেরকে বেহায়া বেহর্দা বানাইতেছে। আজ তারা মহিলা মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, মহিলা মাদ্রাসা নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, আল্লাহওয়ালাদের নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে। এই জন্য বাংলার জনগণ, হে আমার খাদিমপাড়া খিদিরপুর এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আমরা জানি না আমাদের রগে রগে, আমাদের শিরায় শিরায় এই সব নাস্তিক মুরতাদের দালালরা ঢুকে গেছে আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য। এই জন্য আমরা সচেতন থাকতে হবে, রোর কণ্ঠে বলতে হবে। এই দেশের উলামায়ে কেরামরা আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা অনুযায়ী আমরা সবে রোর কণ্ঠে বলবো, যতক্ষণ সিলেটের জমিনে শাহজালালের সৈনিকরা বেঁচে থাকবে, এই বাংলার জমিনে কেউ যদি আমার মা বোনদেরকে বেইজ্জত বানাইতে চায়, মহিলা মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, এই সিলেটের মুসলমান দাঁত ভাঙা জবাব দিব। আমরা সবাই হলাম ইমানদার। আওয়াজ দিয়ে বলেন আমরা কি? একটু জোরে বলেন না বাবা, আমরা কি ইমানদার? এই জন্য আমার আল্লাহ সূরা আনফালের ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে, যারা ইমানদার তারা যখন আমি আল্লাহর নাম শুনি অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। কার ভয়? জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন ঢুকে তখন এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, এই মানুষটা দিনদার হয়ে যায়, এই মানুষটা তখন মসজিদরে ভালোবাসে, মাদ্রাসারে ভালোবাসে, কোরআনরে ভালোবাসে, আল্লাহওয়ালাদের ভালোবাসে, মহিলা মাদ্রাসার ভালোবাসে, নিজের ছেলে মেয়েদেরকে দিন শিখাইবার জন্য পাগল করা হয়ে যায়। কারণ আজকে যেইভাবে আপনার আমার সন্তানাদি নষ্ট হইতেছে, তারা আমাদের রোগে রোগে এমন ভাবে পৌঁছেছে, আজকের ছেলেগুলো দেখা যায়
সন্ধ্যার করে এক একটা মোবাইল হাতে নিয়ে ওয়াইফাই এলাকার সামনে যায়, অনেক দূরে যায়, বিভিন্ন জায়গায় যায়। এখানে গিয়ে তারা কি করে জানেন? এই ছেলেগুলি আজকে তীর খেলা শিখছে। এটা হলো একটা আন্তর্জাতিকভাবে জুয়া। এই জুয়ার দ্বারা তার চরিত্র ওলা নষ্ট হইতেছে। এই ছেলেগুলি এখন এই তীর খেলা খেলাইতে খেলাইতে মার কমন মানে না, বাবার কমন মানে না, আলিমুল্লামা মানে না, মুরব্বী মানে না, বেআদবি করে। আর তার চরিত্র ওলা নষ্ট হয়েছে। এই তীর খেলা খেলাইতে খেলাইতে ওরা হিরোইনকুর হয়ে যাচ্ছে, মদকুর হয়ে যাচ্ছে, নেশাকুর হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যায় আজকে ওই বিজাতির কালচারের মধ্যে পড়িয়া বালা মাংসর ছেলে মেয়েগুলি সুর আর দেখাইত না। কথা খোঁজ না আপনারা, ওর নিরাউন্না। এই যে এরা জাহান্নামের দিকে যাইতেছে, পরিবেশকে নষ্ট করতেছে, ওদেরকে বালা করার দরকার আছে না নাই? একটু কথা খোঁজ না, আছে না নাই? ওরারে খে বালা করবো? বলে ওয়াজ তো আমরা শুনিয়া গেলাম, উত্তর শেষ। ওয়াজ শোনার বাদে উলামায়ে কেরামের কাজ হইল ওয়াজ করা, আর আপনার আমার কাজ হইল অগু করণীয় বাস্তবায়ন করা। নিজের ছেলে একটা বেয়াদব হইতেছে, এগুলো বুঝাই বাজাইয়া ঠিক করিয়া ঠিক করতে আনা। নিজের মেয়েটা বেয়াদব হইতেছে, এগুলো বুঝাই বাজাইয়া লাইনও আনা। এগুলো দিন শিখাইতা, কোরআন শিখাইতা। আর না হয় হেও যাইব জাহান্নাম, আপনি আমিও তার কারণে যাওয়া লাগবো জাহান্নাম। এই জাহান্নাম তো বাঁচার দরকার আছে না না? এক মহিলা আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া অভিযোগ জানাইল। কি অভিযোগ? তার একটা মেয়ে মারা গেছে, ইয়ং মেয়ে। এখন মনে মনে চায় স্বপ্ন যুগে দেখতো, এখন তো স্বপ্ন যুগে আর দেখেন। ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী গো, আমার একটা আদরের মেয়ে, যেই মেয়েটা আমি বড় আদর করতাম, বড় স্নেহ করতাম, কিন্তু 18 বছর বয়সে আমার যুবতী মেয়েটা ইন্তেকাল করেছি। ওগো আব্দুল কাদের জিলানী, আমার মেয়েটারে দুনিয়ার জমিনে আমি কোনোদিন তার কোনো আবদার, যে আবদার যখন করেছেন আমি কোনোদিন তাকে সেই আবদারটা আমি রক্ষা করেছি, ফিরাইয়া দেই নাই, কারণ তার বাবা নাই। জীবনে যা চাইছে তাই করেছে। কিন্তু কয়েকদিন আগে আমার মেয়েটি মারা গেল, আমার কন্যাটি মারা গেল। ওগো আব্দুল কাদের জিলানী, আমার মেয়েটা মরার পর থেকে এখন পর্যন্ত আমি আর একটা সেকেন্ডও আমার মেয়ের স্মৃতিগুলি আমি বলতে পারি নাই। আরে আমার বাবা ছিলেন, আমার ভাইয়েরাম, হে আমার খাদিম পাখিদের পুন এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাই বোনেরা, ভালোভাবে লক্ষ্য রাখুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাকতে বলেন, ও মহিলা রে, যেই মানুষটা মারা যায় সেই মানুষটারে তো আর জীবিত করা যায় না। তোমার কন্যা মারা গেছে, এটারে তো আর জীবিত করা যাবে না। মহিলা বলে, ও হুজুর, আমি জীবিত করার জন্য আসি নাই, আমি আসছি গো হুজুর, আমার এমন একটা আমল শিখাইয়া দেন, যেই আমলের দ্বারা আমি যেন স্বপ্নে যুগে আমার মেয়েটিরে আমি দেখতে পাই। আরে আমার বাবা সিনে, আমার ভাইয়েরা, হে আমার খিদিরপুর এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহিলাটিকে আমল শিখিয়ে দিলেন। বললেন, ও মহিলা, তুমি এক কাজ করবে, প্রতিদিন রাতের বেলা ঘুমাইবার আগে মহিলা তুমি প্রতিদিন সূরা তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই সূরাটা তুমি তিলাওয়াত করিয়া তুমি ঘুমাইবে। এইভাবে যদি প্রতিদিন ঘুমানোর আগে তিলাওয়াত করিয়া যদি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় স্বপ্নে যুগে তোমার কন্যাটিরে কোনো না কোনো দিন দেখাইয়া দিবেন। নাই সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা আমরাও যদি করি, আমরাও দেখতে পারবো কিনা? কথা বলেন, তাড়াতাড়ি বলেন বাবা, সময় শর্ট, মেহমান আসে গেছেন। আমরাও এই আমলটা যদি করি, আফসোস জাগে না নিজের আপনজনের লাগে? কারে যদি দেখতে চান এই আমল করবেন, নিঃসন্দেহে আপনি কোনো না কোনোদিন দেখে ফেলবেন। এবার
আব্দুল কাদের জিলানী যখন আমল শিখাইয়া দিলেন, আমল শিখার 2 দিন পরে মহিলাটি আবার কেঁদে 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 আব্দুল কাদের জিলানীর দরবারে হাজির। যখন কেঁদে কেঁদে আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল, আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, মহিলা, তোমাকে তো আমল দিয়েছিলাম আমি, তুমি আমল করো, তাহলে তোমার মেয়েটিরে তুমি দেখতে পারবে, এত তাড়াতাড়ি কেন আসলে? মহিলাটি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, ওগো হুজুর, আমি আমার মেয়েটিরে 2 দিন পরেই স্বপ্নে দেখেছি এই আমলের পরে, কিন্তু গো হুজুর, এই মেয়েটিরে স্বপ্নে দেখার চাইতে আমার না দেখা বড় ভালো ছিল। আব্দুল কাদের জিলানী বলেন, কি হয়েছে বলো? মহিলাটি বলে, ওগো আব্দুল কাদের জিলানী, আমি স্বপ্নে যুগে দেখি অন্ধকার এক জায়গার মধ্যে আমার মেয়েটি জোরে জোরে চিল্লাইতেছে আর বলতেছে, মা আমারে বাঁচাও, মা গো আমারে বাঁচাও। আমি সামনে অগ্রসর হইলাম, সামনে অগ্রসর হয়ে গিয়ে দেখি আমার মেয়েটির 2টা পা উপরের দিকে, মাথা নিচের দিকে, আর ফেরেশতারা আগুনের ডান্ডা নিয়ে, আগুনের বেড়ি নিয়ে, লোহার বেড়ি নিয়ে পায়ের পাতা থেকে পিটাইতে পিটাইতে মাথা পর্যন্ত নামাইতেছে। সারাটা দেহ তার রক্তে লাল হইয়া গেছে। মেয়েটি এত জোরে জোরে একটা চিল্লানি মারে, মেয়েটি এত জোরে জোরে একটা আওয়াজ দেয়, একটা চিল্লানি মারে, যার চিল্লানির সাথে সাথে আমার অন্তরে বড় দরদ লাগলো। ওগো আব্দুল কাদের জিলানী, আমি আমার মেয়েটির এই কান্দন দেখার পরে, আমার মেয়েটির এই যন্ত্রণা দেখার পরে আমি এখন পর্যন্ত, ওগো আব্দুল কাদের জিলানী, আমি একেবারে পাগল পারা হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি কি তোমার মেয়েটির আল্লাহর কোরআন শেখাও নাই? মহিলা বলে, জি না হুজুর, আমার মেয়েটির আমি আল্লাহর কোরআন শেখাই না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি তোমার মেয়েটির এমন ভাবে, তোমার মেয়েটির আদর যত্ন করলে, এত কষ্ট করলে, লালন পালন করলে, দুনিয়ার মানুষ যদি একটা গালি দিতে দৌড়াইয়া প্রতিবাদ করতে, আপনার ছেলের যদি কেউ গালি দেয়, আমার ছেলের যদি কেউ গালি দেয়, আপনার মেয়ের যদি কেউ গালি দেয়, আমার মেয়ের যদি কেউ গালি দেয়, আমি দৌড়াইয়া প্রতিবাদ করি, কে রে তুমি, কেন আমার সন্তানের গায়ে আঘাত করলে, কেন আমার সন্তানদের গালি দিলে? কিন্তু রে বাবা, আরে আমার ভাইয়েরা, আমার এলাকার মা বোনেরা লক্ষ্য রাখো, আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, ও মহিলা, আব্দুল কাদের জিলানী বলেন, কেন তোমার সন্তানটিরে তুমি আল্লাহর দিন শিখাইলে না? কেন তোমার সন্তানটিরে আল্লাহর কোরআন শিখাইলে না? কেন নামাজ শিখাইলে না? কেন পর্দা শিখাইলে না? কেন দিন শিখাইলে না? তুমি যদি তোমার মেয়েটিরে নামাজ শিখাইতে, আল্লাহর কোরআন শিখাইতে, আল্লাহর দিন শিখাইতে, তাহলে অনায়াসে তোমার মেয়েটি ভালো একটা মেয়ে হইয়া যাইতো। এখন আর পস্তাইয়া কোনো লাভ? কাদার সময় কাঁদো বন্ধু, কাজে আসিবে, কাদার সময় কাঁদো বন্ধু, কাজে আসিবে, ও সময়ে কাঁদলে বন্ধু কিছুই না পাবে। কত ধনী জ্ঞানী গুণী ছিল যে দরায়, এসব কিছু রেখে তারা গেল যে কোথায়? জিলানী আর চিস্তি রুমি জুনাইদ হেন কতক মাঝি, পার পেল সব কপাল গুনে, শক্ত তরির যাত্রী বলে আমার তরি জীর্ণ জাহায়, এ প্রেম নদীর তুফান কেটে পারব না কো দিতে পারি, ডুবিয়ে যাবে অতল তলে। তাই আমার বাবা ছিনে, আমার ভাইয়েরা, হে আমার খাদিমপাড়া এলাকার, খিদুরপুর এলাকার সমস্ত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা লক্ষ্য করো, আব্দুল কাদের জিলানী বলেন, ও মহিলা, তোমার মেয়েটিরে কেন তুমি আল্লাহর দিন শিখাইলে না? এখন আর পস্তাইয়া কোনো লাভ হবে না। কাজের সময় তুমি কাজ করো নাই, এখন আস্তাইয়া পস্তাইয়া আর কোনো উপকার হবে না। তাই আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, মহিলাটি চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বাড়ির দিকে রওনা দিল।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দুই একদিন পরে আমি স্বপ্নে যুগে হঠাৎ একদিন দেখি কিয়ামতের মাঠ আরম্ভ হইয়া গেছে। কিসের মাঠ? জোরে কন্যা, আর একটু জোরে কন্যা। কিয়ামতের মাঠ আরম্ভ হইয়া গেছে। শেষ বিচারের দিন, শেষ বিচার হবে কিনা? তাড়াতাড়ি বলেন বাবা, হবে কিনা? আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে আমার আল্লাহ বললেন, ও বড় ফিল আব্দুল কাদের, যাও যাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়ে তোমার জান্নাতের মালিক বানাইয়া দিলাম, তুমি জান্নাতে যাও। আব্দুল কাদের জিলানী বলেন, আমি জান্নাতের দিকে অগ্রসর হইলাম। এমন সময়, এমন মুহূর্তের মধ্যে আমি তাকাইয়া দেখি ওই মেয়েটা আমার সামনে সামনে আর একটা জান্নাতের দিকে যায়। আমি বললাম, ও মেয়ে, তুমি জান্নাতের দিকে কেন যাও? তুমি না জাহান্নামের আগুনের মধ্যে ছিলে? মেয়েটি ডাকি বলেন, ঠিক আছে ওগো হুজুর, আপনি ঠিকই বলেছেন। আমার মা যখন আমার স্বপ্নে যুগে দেখাইলেন, আমার মা আমাকে যখন স্বপ্নে যুগে দেখছিলেন, তখন আমি জাহান্নামের আগুনের মধ্যে, শাস্তির মধ্যে আমি লিপ্ত ছিলাম। এর দুই একদিন পরে ওই এলাকা দিয়া একটা তালিবুল ইলম, একটা মাদ্রাসার তালিবুল ইলম, কোরআন পড়নেওয়ালা গুরুস্থানের পাশ দিয়ে যায়। এমন সময় এই তালিবুল ইলম মনে মনে ভাবে, আহারে এই নীরব শহরের পাশ দিয়ে যাই, একবার তা সূরা ইয়াসিন, সূরা তাকাসুর, আরো দুরূদ শরীফ, কুল হুয়াল্লাহ, এই সূরাগুলা পড়িয়া যখন ঈসা আলাইহিস সালাম হিসাবে বক্সিয়া দিল, আল্লাহ তালিবুল ইলমের দুয়ার খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গুরুস্থানের সব মুর্তাদের ক্ষমা করিয়া দিলেন। তারই সাথে আমাকেও ক্ষমা করে দিয়ে ওই জান্নাতের মালিক বানাইয়া দিলেন। তাই আমার বাবাজিরা, আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন ইমানদার, তারা যখন আল্লাহর নাম শুনে অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। কার ভয়? তাড়াতাড়ি বলেন বাবা, কার ভয়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে সাথে সাথে তার ঈমানটা আরো বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিলাওয়াত শোনার দরকার আছে না নাই? তাহলে ঈমান বাড়বো। 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, মুমিনে সর্বদা ভরসা রাখে সুখে দুঃখে আল্লাহর উপর। কার উপর? জোরে কন্যা, আল্লাহর উপর। মুমিনে ভরসা রাখে কার উপর? আল্লাহর উপর। সুখে থাকি দুঃখে থাকি ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। এটা মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাম। মুমিনে কখনো নামাজ ছাড়ে না। কি ছাড়ে না? জোরে কন্যা, কি ছাড়ে না? किस कदर तुम पे गिरा गुजरती सुबह की बेदारी है, हमसे कब प्यार है, हाँ नींद तुम्हें प्यारी है। डॉक्टर इकबाल बोले, ओ ईमानदार মুমিনার মুমিনাত, যদি আল্লাহরে ভালোবাসো, কেন তুমি ফজরের সময় ঘুমিয়ে থাকো? আল্লাহরে ভালোবাসলে আজানের সাথে সাথে মসজিদের দিকে চলে যাইতায়। মহিলা আল্লাহরে ভালোবাসলে তুমি সাথে সাথে নামাজের প্রস্তুতি নিতায়। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হইল, জীবনে যা কামাই করে তার তো একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে। কার রাস্তায়? জোরে কই না, কার রাস্তায়? এই 5টা গুণ আমাদের ভিতরে থাকতনি না? না, জোরে কই না, থাকতো। 5টা গুণ যদি ভিতরে থাকতে হয়, তাহলে এমন কাম করতে হইব যেই কাম মরার বাদেও খবর গিয়া পাওয়া যায়। কিতা পাওয়া যায়? ওই যে হাদিস আমি তিলাওয়াত করছি, আল্লাহর রাসূল ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাদা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা।
আল্লাহ রসুল বলেন মানুষ মরণের বাদে মাত্র তিনটা জিনিস বাকি থাকে। কয়টা? জোরে কই না, আরো জোরে। তিনটা। এই তিনটা জিনিস দুনিয়াত রাখিয়া যাইতাম না 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 খালি আইসি খাইমু আর ঘুমাইমু, মনে যেটা চাই ওটা করবো না, কিছু দায় দায়িত্ব আছে। হয় না বাবাজিরা? আজ যে বিধর্মী হলে যে ইমান নষ্ট করি, ছেলে মেয়েগুন নষ্ট করিলা, এটারে ঠিক করতে গেলে আপনি আমি আল্লাহওয়ালা ওয়া লাগবো না না। নবীজি এখন তিনটা জিনিস রাখিয়া যাও। এক নম্বর হইল সদগায়ে জারিয়া, মসজিদ ও মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, পানির ব্যবস্থা, বিধবা, অসহায় এরারে যদি দান করো, যত সময় তোমার টেকা থাকবো, দান থাকবো, তত সময় কবর যাওয়ার বাদেও খালি সওয়াব হল যাইতে থাকবো। দুই নম্বর ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম হাসিল করো, এমন আমল করো যেটাই তোমারে ফায়দা দেয়। ইনতাফা আও ইলমিন ইনতাফাউ বিহি, যেটাই তোমারে ফায়দা দেয়, মরার বাদেও এগু পাওয়া যায়। ওলা ইলম হাসিল করো। আজকে এখানে বইছেন ইলম হাসিল করবার লাগিয়া, মরার বাদেও এমন হইব ও জায়গাখানি সাক্ষী দিব। আর আল্লাহ কইবা বন্দারা যাও, ও জায়গাখানে যে বইছিল আমার আশিক কইয়া, এই যে তুমি ফায়দাজনক ইলম হাসিল করছিলা, ও কারণে আমি আল্লাহ তোমারে মাফ করিয়ে দিলাম। তিন নম্বরে হইল ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, বালা সন্তান বানাইয়া যাইতা। মরার বাদেও মার কথা স্মরণ করতো, বাবার কথা স্মরণ করতো, মুরব্বীর কথা স্মরণ করতো। ইলা সন্তান চাইনি না চাই না? এই সন্তানকে বালা বানাইবার লাগে উলামায়ে কেরামরা এত কষ্ট করিয়া, আজ আমরা পূর্বপুরুষরা কষ্ট করি করি খবর গেছেন গি, এখন আমরার বুজুর্গ হলে কষ্ট কররা করি করি যাইরা যে কিলা মানুষ নমাজি হইতো, সবর বাচ্চাগুন কিলা বালা হইতো, ছেলে হল বালা হইতো। আর ভিতর মেয়ে হলের যে নষ্ট করতে আছে, এই নষ্টতনে বাঁচাইবার লাগিয়া বুজুর্গানে দিন হলে মা বোনদের ফ্যাক্টরি হক্কানি অলিয়াল্লাহ হলর মা বনবার লাগিয়া মহিলা মাদ্রাসা অলরেডি করছেন। কারণ মহিলা মাদ্রাসা ছাড়া আল্লাহর অলিয়া রইতা নাই। যারা মহিলা মাদ্রাসা পড়বো, পর্দা শিখবো, নামাজ শিখবো, দিন শিখবো, আল্লাহর আযাবার গজবর বই এটা বুঝবো, স্বামীর বাড়ি গেলেও স্বামীর খেদমত করবো, নিজের দেহের পর্দা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই মহিলাটা এই কারণে তার দিন যখন ঠিক থাকবো, তখন ইটা মহিলার গর্তনে খালি আল্লাহর অলিও খল ফয়দা নিবা।